হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এই তো দেখতে পারছেন বারান্দার ভিতরে আমি গিয়ে বারান্দা পরিষ্কার করতেছি গ্রিলগুলা। আর এগুলোর ভিতরে আজকে অনেক দিন যাবত ধুলোবালু পড়ে রয়েছে। তো ভাবতেছি পরিষ্কার করব করে সময় পাচ্ছি না। তো আজকে ভাবতেছি না পরিষ্কার করলে হয়তো জিনিসগুলো ঝম ধরে নষ্ট হয়ে যাবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সব জিনিসই ভালো থাকে, আর না হয় তাড়াতাড়ি অতি দ্রুত নষ্ট হয়ে যায় সব কিছুই। আর বিশেষ করে কোন দিক থেকে জানি পোকামাকড় এসে কি যেন একটা পোকা, কি মাছি না কি মধুর পোকা, আমি সেটা বলতে পারবো না, একটা পোকা মাটি নিয়ে এসে গ্রিলের সাথে তারপরে গিয়ে বাসা বাঁধে। তো বাসা বাঁধলে হয় কি, মাটির যে জায়গাতে থাকে ওই জায়গাটা ঝম ধরে যায়। তো যাই হোক পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গিয়ে আমি ছাদের উপরে অনেকগুলো নারিকেল হলা রাখছি। বাসায় আশেপাশে বাড়ির চারপাশে ঝাড়ু দেওয়া লাগে। তো ঝাড়ু দেওয়ার জন্য নারিকেলের হলাগুলো নিতেছি, বটি দিয়ে কেটে কেটে হলাগুলো নিতেছি। আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, তো গ্রামে হলাগুলো বিশেষ করে কাজে লাগে। শহরে এগুলা প্রয়োজন হয় না। গ্রামের বাহিরের উঠোনও সব কিছু চারপাশ ঝাড়ু দেওয়া লাগে, এজন্য কাজে লাগে। তো আলহামদুলিল্লাহ, আমি আগের ভিডিওতে আমার আনারস গাছ দেখিয়েছি, কিন্তু আনারস তখন হয় নাই। এখন আলহামদুলিল্লাহ তখন বলছিলাম যে কবে হবে কবে কবে হবে। আলহামদুলিল্লাহ, এই তো আমার আনারস গাছে 5টা আনারস ধরেছে। আর আরও 3টা ভিতরে এখনও হয় নাই। আর এই 5টার ভিতরে আনারস হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সুস্থ সবলভাবে আনারসগুলো বড় হলেই হবে। তো এই তো কিছু ভিতরের থেকে উঠতেছে আর কিছু উপরে উঠে গেছে। তো আমার ছেলে আবার একটু সুন্দর দেখা যায়, ভিতরটা একদম লাল টসটসে। তো একটু ধরে দেখতেছে। তা আমি বলতেছি হাতের ভিতরে কাটা বেঁধে যাবে, তুমি ধরো না। তো যাই হোক, এই তো আনারসগুলো ধরেছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগে, খেতে যতটা না আনন্দ লাগবে তার চেয়েও দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই।